সো হে আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা তোমার সবার? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের প্র্যাকটিস টুর্নামেন্টে তোমাদের সবাইকে স্বাগতম। এখানে রয়েছে 12টা অসাধারণ অ্যান্ড পাওয়ারফুল টিমস, যাদের মধ্যে লাস্ট যে ক্লাসিক স্কোয়ার টুর্নামেন্টটা গেছে তাদের মধ্যেও কিছু টিম এখানে রয়েছে। তো চলো গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। 3 ম্যাপের এই ম্যাচটা হবে। গাইস, তোমরাও যদি এরকম টুর্নামেন্টের নাম দিতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া আমার এফবিআইডির লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজে বলো যে তোমরাও টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও। তাহলে আমি তোমাদেরকে আমাদের যে গ্রুপ আছে সেখানে অ্যাড করে দিলে তোমরা নিজেদের মতো স্কোয়াড নিতে পারবে। আমরা নিয়মিত পেইড টুর্নামেন্ট, সিএস টুর্নামেন্ট অ্যান্ড ফ্রি প্র্যাকটিস টুর্নামেন্টের আয়োজন করে থাকি। তো তোমরা চাইলেও সেখানে নাম দিতে পারো। এখন যদি ড্রপ ল্যান্ডের কথা বলি, তাহলে টিম ড্রাগন ওয়ারিয়র্স নেমেছে হ্যাঙ্গারে। তারা কিন্তু ভালো ফর্মে থাকে বিয়ার টুর্নামেন্টগুলোর মধ্যে। এখানে ড্রপ প্রায় চালু হয়ে গেছে। মেহেদিদের উপর হামলা চলছে টিম মারাখার উপর। টিম ডেথ নোটকে আমরা দেখতে পাচ্ছি এখানে। তারা অলরেডি 2টা কিল নিজেদের নামে করে ফেলেছে। তারা হামলা করছে পিকে গেমার্সদের উপর। এখানে মেহেদি পিকে গেমারের মধ্যে একা বেঁচে আছে, তাকে দেখা যাচ্ছে। আর বাবা ইয়াং সে ফাইটের মধ্যে এঙ্গেজড হবে মনে হচ্ছে। তার সামনে প্লেয়ার্স, সে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে। সামনে তার প্লেয়ার এসে পড়েছে, একটা প্লেয়ারকে অসাধারণ নক করবে, তাকে ক্লিয়ার করে দিতে হবে। টাইলারের ইউজ করে তাকেও ফিনিশ করে দেওয়া হবে। অসাধারণ চাপ করে ফেলেছে আমাদের ডেড নোট। তারা নেমেই 3টা কিল তাদের সিকিউর করে ফেলেছে। প্লেয়ার একটা ডাউন আছে, তাকেও রিভাইভ দেওয়া হবে। এদিক দিয়ে ব্যাট পান্ডাকে আমরা দেখতে পাচ্ছি, তারা 2টা কিল সিকিউর করে ফেলেছে। আর আমাদের পিকে গেমার তারাও 2টা কিল করেছে, কিন্তু আপাতত শুধু মেহেদি বেঁচে আছে এখানে। সে একটা টিমমেটকে অবশ্যই রিভাইভ দিয়ে দিবে। এবার আমরা দেখতে পাচ্ছি টিম 777কে, তারাও ভালো খেলার ট্রাই করছে। এখানে এফএস ই স্পোর্টসকে আমরা দেখতে পাচ্ছি, তারাও একটা কিল করে ফেলেছে এখানে। ভিএক্স স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি, যারা সিএস টুর্নামেন্টে ভালো একটা পারফর্ম করেছিল, কিন্তু তারা হয়তো এখন লেগে যাবে ব্যাট বাজের সাথে। সামনে প্লেয়ার দেখা যাচ্ছে, একজন প্লেয়ারকে ডাউন করে ফেলবে, দুটা কিল শুরু করে ফেলবে তারা। আরিফ অনেক বেশি ড্যামেজ রয়েছে এখানে। এখানে এফএল কিন্তু এখানে ব্যাট কাম চলে চলছে। সিঙ্গেল প্লেয়ার বেঁচে আছে বিএস স্কোয়াডের টিমের, সে রিভাইভ করে দেবে তার টিমমেটকে। মেল্টারের স্কোয়াড অফ ওয়াইপ আউট হয়ে যাবে নিমেষের মধ্যেই। ব্যাট বাসের অসাধারণ স্টার্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তাদের 6টা কিল নিজেদের খাতায় নাম করে দিবে। ভিএক্স স্কোয়াড শুরুতে নেমেই ওয়াইপ আউট হয়ে গেল। মেহেদি এখনও সার্ভাইভ করেই চলেছে। সে টোকেন কালেক্ট করে হয়তো তার টিমমেটকে রিভাইভ দেওয়ার ট্রাই এদিক দিয়ে চালিয়ে যাবে। এখানে কসমিক গেমার্সকে দেখতে পাচ্ছি, যারা সিএস টুর্নামেন্টে অসাধারণ একটা পারফর্ম করেছিল। টিম 777কে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে পিএস ই স্পোর্টসকে আমরা দেখতে পাচ্ছি, তারা আর্সেনাল খুলে তা লুট করার চেষ্টা করছে। এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি টিম সাইতামাকে। ডক্টর মিতুল সে কিন্তু সিএস টুর্নামেন্টে ভালো পারফর্ম করেছিল। জেএক্স হ্যাকার এখানে দেখতে পাচ্ছি। আফরিন গেমিংকে আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে অসাধারণ স্টার্ট করার পর 4টা কিল নিজেদের খাতায় দেওয়া। ব্যাটবাসের উপর আবার হামলা চলছে। এখানে হয়তো বা এসে পড়েছে আমাদের টিম ড্রাগন ওয়ারিয়র্স। এখানকে টিম ড্রাগন ওয়ারিয়ার্স এখানে রয়েছে। তারা 2টা প্লেয়ারকে নকডাউন করে ফেলে রেখেছে অ্যান্ড হয়তো টিম এখন বিপদে পড়ে যাবে ব্যাটবাসের। রিভাইভ দেওয়ার এখনও চেষ্টা চলছে না, কারণ টিমের একটু দূরে ছিল। একটা কিল তারা সিকিউর করে ফেলবে, 2টা কিল সিকিউর করে ফেলবে। ওয়ারিয়রের ডাবল কিল এখানে আমরা দেখতে পাচ্ছি। আরিফ এখানে ড্যামেজ খাবে, সে রিভাইভ করতে যাবে হয়তো। আরিয়ানও এখানে ড্যামেজ খাওয়া চলছে, কিন্তু কেসির এখানে
পারফেক্ট ইউজ আমরা দেখতে পাচ্ছি। ওয়ারিয়র অন্য একটা টিমের এখানে থার্ড পার্টি আমরা দেখতে পাচ্ছি, 3 নাম্বার টিম এখানে এঙ্গেজ হয়ে যাবে। আমরা পিএস গেমারকে দেখতে পাচ্ছি, কসমিক গেমার্সকে গ্যালাক্সিকে এখানে দেখতে পাচ্ছি, টিম 777কে আমরা দেখতে পাচ্ছি যারা মাত্র থার্ড পার্টি করতে এখানে ঢুকে পড়লো। ওয়ারিয়ার্সের উপর তারা ধাওয়া বলবে, 2টা কিল তাদের নামে কিন্তু আগে থেকে আছে। আজিম খান ভালো গেম প্লে করছে এখানে। কাদেরকে দেখতে পাচ্ছি, সে স্নাইপিং ইউজ করছে, গ্লোয়াল ভাঙার চেষ্টা এখানে রাজস্থানের। আজিম খান এখানে পিছু নিচ্ছে, তার সাথে তার টিমমেটরাও। ওয়ারিয়রকেও ডাউন করে ফেলবে তারা, অসাধারণ স্টার্ট করে ফেলেছে। যে ব্যাটম্যান আরেকটা টিম প্লেয়ারকে নক করে ফেলবে টিম ওয়ারিয়র্সের। এখন শুধু আজহার বেঁচে আছে, তাকে এখান থেকে তারা যত দ্রুত সম্ভব ভাগতে হবে। এখানে ব্যাট পান্ডা এর উপর আরেকটা হামলা চালু করে দিয়েছে। ব্যাটবল এখন বিপদের মুখে আছে, কসমিক গেমার্সের কাছে সে ডাউন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি টিম সাইতামাকে, তারা এখানে স্নাইপার ইউজ করছে, জেএক্স হ্যাকার। এখানে আমরা দেখতে পাচ্ছি মারাকা টিমকে। আর এখানে ব্যাট বাস এখানে রয়েছে, আরিফকে অসাধারণ ড্যামেজ দেওয়া হয়েছে। এখানে আজহার সিঙ্গেল প্লেয়ার এখানে সার্ভাইভ করবে, তার সামনে প্লেয়ার কিন্তু এখানে যদি ড্যামেজ দেয় সে বিপদে পড়বেই। কিন্তু এখানে মেহেদিকে দেখতে পাচ্ছি, সে ঘুরতে ঘুরতে এখন মিলে চলে এসেছে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। 2টা কিল তারা শুরুতেই সিকিউর করে ফেলেছিল, এখন পর্যন্ত তাদের অবস্থা খারাপ অবস্থায় রয়েছে। সিএমকে এখানে দেখতে পাচ্ছি, সে বেন্ডিং মেশিন থেকে কিছু জিনিস ক্রয় করবে, এখানে টোকেনের উপর বাড়ি দেওয়া হবে। আজহার এখানে চলে এসেছে, ব্যাট বাজেরও আর একটা প্লেয়ার বাকি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ারিয়ার্সেরও একটা প্লেয়ার বাকি আছে। মেহেদি একটা প্লেয়ারকে এখানে রিভাইভ করে ফেলেছে, টোকেন খাওয়া হচ্ছে। এখানে প্লেয়ারদের যত তাড়াতাড়ি সম্ভব রিভাইভ দিতে হবে। এদিকে আফরিন গেমিংও অনেক ভালো একটা পারফর্ম করেছে তাদের টিমমেটকে নিয়ে। টিম 777 টিম কসমিক গ্যালাক্সিকে আমরা এখানে দেখতে পাচ্ছি, গত সিএস টুর্নামেন্টে ভালো একটা পারফর্ম করেছিল। ব্যাড ড্রক্স এখানে একটা কিল নিজের নামে করে ফেলবে, আরেকটা প্লেয়ারকে সে কোডার মাধ্যমে স্পট করবে। ফ্ল্যাশের ইউজ এখনও করেনি, সে ডাইরেক্ট রাশ করবে। চার্জ বুস্টারের চার্জ চলছে এখানে, একটা প্লেয়ার সামনে তাকে ড্যামেজ করে ডাউন করে ফেলবে অসাধারণভাবে। ইনহেলারের প্লেয়ারকে ফিনিশ করে ফেলবে, 2টা কিল নিজের নামে করে ফেলবে। এইখানে ল্যান্ডমাইনের সাথে সামনে একটুর জন্য সে বাড়ি খেতে গিয়েও খায়নি। ব্যাডরসকে আমরা দেখতে পাচ্ছি, মেহেদি আবার একা না, এখন প্লেয়ার তার বেঁচে আছে। মেহেদিকে ড্যামেজ দেওয়া হবে, মেহেদিকে নকও করে ফেলা হবে। টিম ওয়ারিয়ার্স এদিক দিয়ে ফুল ওয়াইপড আউট হয়ে গেছে। ব্যাট বাস এখানে এখনো সার্ভাইভ করা ট্রাই করছে। এখানে আমরা মারাখার টিমকে দেখতে পাচ্ছি, লাস্ট প্লেয়ার নিয়ে এখনও সার্ভাইভ করছে। ফুল ওয়াইপ আউট করে ফেলা হয়েছে, আফরিন গেমিংকে ওয়াইপ আউট করে ফেলা হবে। মেহেদি এখন সিঙ্গেল প্লেয়ার বেঁচে আছে। ব্যাট বাক্স ফুল টিমকে রিভাইভ করে ফেললো, কিন্তু ড্যামেজ তাদের উপর এখনও চলবে। পিকে গেমার্সে কিন্তু আবার সিঙ্গেল প্লেয়ার এখন অ্যাভেলেবল আছে। মেহেদিকে আবার নকডাউন করে ফেলা হয়েছিল। ব্যাট বাক্সকে আমরা দেখতে পাচ্ছি, সিঙ্গেল প্লেয়ার এখন বেঁচে আছে, পুরো পিকে একদম মিডলে সে রয়েছে। জিপ্ল্যান্ড করে যাচ্ছে, তাকে স্পট করা হবে এদিক দিয়ে কসমিক গ্যালাক্সিকে দ্বারা, এবং গ্লোয়ালের ইউজ করা হয়েছে এখানে, স্টাইলারের ইউজ করা হবে, প্লেয়ারকে স্পট করা হবে। বেডরক্সের হয়তো নক এখানে চলে আসবে, কিন্তু প্লেয়ার হয়তো এখানে ভেঙে গেছে। ওয়াও পারফেক্ট এখান থেকে। টিম 777কে আমরা দেখতে পাচ্ছি, তারা এখন পর্যন্ত 8টা কিল নিজেদের নামে করে ফেলেছে। এখানে পিএস ই স্পোর্টসকে আমরা দেখতে পাচ্ছি, যার সিঙ্গেল একটা প্লেয়ার বেঁচে আছে, সে যাবে এখানে। কিন্তু এস ই স্পোর্টস নিজেদের কিলের খাতা এখানে ভর্তি করছে। 8টা কিল টিম 777-এর। টিম কসমিক গ্যালাক্সি 5টা কিল নিজের নামে করে ফেলেছে নিমেষের মধ্যেই। তিনটা টিমকে আমরা ফুল ওয়াইপ আউট হয়ে তো দেখে যাব। আর এখানে টিম ডেড নট, তারা কিন্তু 11 কিল নিজের নামে করে ফেলেছে। একটা প্লেয়ার বেঁচে আছে এখানে, সে রিভাইভ করতে গেছে, হয়তো রিভাইভও করে ফেলছে। আফরিন গেমিংয়ের এখানে ছাদের মধ্যে উঠে একটা প্লেয়ারকে নক করার অসাধারণ
সিনারি দেখলাম আমরা। রিভাইভ দেওয়ার চেষ্টা চলবে এখানে। পর্যাপ্ত টোকেন হয়তো আছে, একজন প্লেয়ারকে হয়তো রিভাইভ করতে পারবে সে। একজনকেই রিভাইভ করতে পারলো, হয়তো টোকেনের ঘাটতি দেখাচ্ছিল তার কাছে। সে নেমে যাবে পিকের মধ্যে, কারণ পিক হচ্ছে বর্তমানে লাস্ট জোন। মিতুলকে নকডাউন করা হয়েছিল, কিন্তু তাকে আবার রিভাইভ দিয়ে দেবে সাথে সাথেই টিম সাইতামা। কসমিক গ্যালাক্সি দেখতে পাচ্ছি, যেখানে ফুল টিমকে ওয়াইপ আউট করে ফেলবে ব্যাডরক। অসাধারণ, আরেকটা প্লেয়ারকেও ডাউন করে ফেলবে। এই জেনের স্নাইপিং এর সাপোর্ট এখানে মশার ট্র্যাক ইউজ করা নিষিদ্ধ, কিন্তু তারপরেও সে ইউজ করছে। হয়তো এই জন্যই টিম তাকে মশার ট্র্যাক থেকে নামার জন্য বলছে আর কি। যদিও ভেহিকলস দিয়ে কাউকে যদি আঘাত করা হয় তাহলে সেখানে 5 পয়েন্ট কিন্তু মাইনাস যাবে। তাই গাড়ি যত ইউজ না করা যায় ততই ভালো। যদিও ভেহিকেল এখানে অফ থাকে, কিন্তু তারপরে মশার ট্র্যাক এখানে অ্যালাউড থাকবেই। তো সেই হিসেবে মশার ট্র্যাক যত ইউজ না করা যায় ততই ভালো, কারণ একটু ভুল কারণে 5টা পয়েন্ট মাইনাস হয়ে যাবে তাদের কাছ থেকে। এখানে 777কে আমরা দেখতে পাচ্ছি, তারা কাদের একটা টিমকে ওয়াইপ আউট করে ফেলবে। এখানে 3টা প্লেয়ার এখানে সার্ভাইভ করবে, সিএম এখানে থাকবে না। কসমিক গ্যালাক্সিকে আমরা দেখতে পাচ্ছিলাম। পিএস স্পোর্টসের আর সিঙ্গেল প্লেয়ার এখন পর্যন্ত সার্ভাইভ করছে, 12টা প্লেয়ার এখনো অ্যালাইভ। দশটা আর মাত্র প্লেয়ার এখানে অ্যালাইভ। কসমিক গ্যালাক্সি এখানে 11টা কিল নিজেদের নামে করে রেখেছে। এখানে 2টা প্লেয়ার অ্যালাইভ এখন। লঞ্চ প্যাড করে তাদের মুখের সামনে একটা প্লেয়ার চলে যাবে। এখানে ভোর্টেক্সকে আমরা দেখতে পাচ্ছি। কসমিক গ্যালাক্সি তাদের জোনে মুভ করতে হচ্ছে। এখানে ব্যাডরক্স এখনও জোনের বাইরে, তাকে জোনের ভিতরে মুভ করতে হবে। ব্যাডরক্সের অবস্থা নাজুক। এখানে দেখতে পাচ্ছি একটা প্লেয়ারকে নক করে ফেলবে আজিম খান চোখের নিমেষেই। স্কাইলারিং ইউজ করবে এখানে, কিন্তু টিম ওয়াইপ আউট। কসমিক গ্যালাক্সি ফুল ওয়াইপ আউট হয়ে যাবে এখানে টিম 777 এর কাছে। এখানে ভোর্টেক্সকে দেখতে পাচ্ছি, তাকে স্পট করে ফেলেছে টিম 777 অ্যান্ড তাকে নক করার চেষ্টা চলছে। ওয়ান শটের ইউজ করবে এখানে, নক করার চেষ্টা চলবে। ওয়াইপ আউট করে নিজে নক হয়ে গেল রাফসান। তাকে হয়তো রিভাইভ দিয়ে দেওয়া হবে। লাস্ট জোন চলছে এখানে, আর মাত্র 4টা। ও মাই গুডনেস, টিম 777-এরই 3টা প্লেয়ার। আর এখানে আমরা টিম সাইতামাকে দেখতে পাচ্ছি, তার একটা প্লেয়ার অ্যাভাইলেবল আছে এখানে। সাইতামার এখানে 12টা কিল, আর এখানে টিম 777-এর এখানে রয়েছে 13টা কিল। মানে কি হাড্ডাহাড্ডি খেলা চলছে এখানে, দেখাই যাচ্ছে ভাই। তারা উপরে রাশ করবে, কিন্তু ছাদের মধ্যে যে প্লেয়ার রয়েছে হয়তো তাদের ধারণার বাইরে। একটা প্লেয়ারকে নক করে ফেলবে জেএক্স হ্যাকার, সে কি 1 vs 3 কমপ্লিট করবে। এখানে তার ক্যারেক্টারকে ব্লক করা হয়েছিল, কিন্তু ক্যারেক্টার আবার ব্যাক এসে পড়েছে। তাকে আর একটা প্লেয়ারকে আবার নক করে ফেলবে তাকেই। এখানে ফিনিশ করা হয়তো ট্রাই করবে, করে ফেলবে। 5টা কিল সে নিজের নামে করে ফেলবে। এখানে 13টা কিল হয়ে গেল টিম সাইতামার। টিম 777-কে আমরা দেখতে পাচ্ছি, তাদের খাতে 13টা কিল রয়েছে, 12টা কিল রয়েছে এদিক দিয়ে। টিম সাইতামার হাড্ডাহাড্ডি লড়াই চলছে, লাস্ট ফাইট এখানে চলছে। আমার নেট একটু ইস্যু দিচ্ছে এখানে, প্লিজ নট মাই। একটা প্লেয়ারকে স্পট করবে, ওপেনে ছিল সে, তাকে একটা শট লাগিয়ে দেবে। গ্রেনেডের এখানে ইউজ চলবে। গ্রেনেডের, ও মাই গুডনেস, ক্যারেক্টারের ইউজ, কোনো গ্রেনেডের এখানে ইউজ হবে না, ড্যামেজ পড়বে না প্লেয়ারকে। পারফেক্ট ইউজ করেছে সেই ক্যারেক্টারকে। ক্যারেক্টার নামটা যদি আমি ভুলে গেছি, কিন্তু ক্যারেক্টারের ইউজটা আমার মনে আছে। পারফেক্ট ইউজ করেছে রাফসান এখানে। তার প্লেয়ারকে ডাউন করে ফেলেছে। ওয়ান শটের এখানে ইউজ করবে হয়তো। স্কাইলারের ইউজ প্লেয়ারকে নক করতে পারবে নাকি? একটা শট, কিন্তু না, আজিম খান প্লেয়ারকে ফিনিশ করে দেবে। অসাধারণ আপনাকে একটা ভুইয়া দেখা যাবে টিম 777-এর। অসাধারণ। গাইজ, যদি পয়েন্ট টেবিলটা এখন আমরা লক্ষ্য করি, বারমুদায় ম্যাচ হয়েছে, এটা কিল হয়েছিল 86, যার মধ্যে 777 26 পয়েন্ট, টিম সাইতামা 22, ডেড নোট 19, কসমিক গ্যালাক্সি 17, আফরিন গেমিং 13, এফএস স্পোর্টস 12, ব্যাড বাস 11, পিএস স্পোর্টস 9, পিকে গেমিং 7, মারাখা 2 পয়েন্ট, টিম ড্রাগন ওয়ারিয়ার্স 2 পয়েন্ট, অ্যান্ড ভিএক্স স্কোয়াড 1 পয়েন্ট সিকিউর করে ফেলবে তাদের
এই পয়েন্ট টেবিলে। এখনো 2টা ম্যাচ বাকি, কামব্যাক চলবে এখানে। চলে আসলাম সেকেন্ড ম্যাচে এখানে প্লেয়ারদের একটু নেট ইস্যুর কারণে কিছু কিছু জায়গায় প্লেয়ার কম এসেছে গাইস, সেটা অন্য বিষয়। এখানে মেহেদিও মারুফও অ্যাড হতে পারেনি টিম সাইতামার হয়ে। এখানে শুরুতেই পিএসজির উপর হামলা বলে দিবে কসমিক গ্যালাক্সি, কিন্তু এখানে ভিন্ন বিষয় রয়েছে একা কেন 3টা প্লেয়ার 3 জায়গায় কসমিক গ্যালাক্সি, জানি না তারা কী করতে চাচ্ছে এই ম্যাচটাতে। লাস্ট ম্যাচেও ভালো পারফর্ম করেছিল তারা, 17 পয়েন্ট নিজের নামে করেছিল। এদিকে টিম 777 যারা ফার্স্ট ম্যাচে বুইয়া করে ফেলেছিল, তাদের একটা প্লেয়ার এখানে জয়েন হতে পারেনি। ভিএক্স স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি তারা একটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে অলরেডি। তারা কিন্তু ভালোই পারফর্ম করতে চেয়েছিল লাস্ট ম্যাচে, কিন্তু জাস্ট হয়তো দুর্ভাগ্যবশত 1 নাকি 2 পয়েন্ট পেয়েছে। হয়তো প্লেয়ারকে রিভাইভ করছে সে। কসমিক গ্যালাক্সিরও একটা কিল এখানে রয়েছে। এদিক দিয়ে পিএসজি স্পোর্টসের উপর হামলা চলছে এখানে, তাকে অসাধারণ ড্যামেজ দেওয়া হবে। নেক্সট একটা প্লেয়ারকেও তারা হারিয়ে ফেলেছে অলরেডি। এখানে ব্লু জোনের মধ্যে দেখা যাচ্ছে টিম ডেথ নোটকে, আর এদিক দিয়ে রয়েছে আফরিন গেমিং, যেখানে আফরিন অলরেডি ডাউন হয়ে রয়েছে। তার 3টা প্লেয়ার এখানে একটা কম অ্যাপার্টমেন্টে রয়েছে। ব্যাট বাসকে আমরা দেখতে পাচ্ছি আভি ভাই, সে একা নেমেছে এখানে, 3টা কিল নিজের নামে করে ফেলেছে। সে জানি না কি করতে আসছে এখানে, হয়তো সোলো ভার্সেস স্কোয়াড খেলতে এসেছে। আজিম খানকে আমরা দেখতে পাচ্ছি লাস্ট ম্যাচে ভালো পারফর্ম করেছিল, লাস্ট প্লেয়ারকে সে ওয়াইপ আউট করে ফেলেছিল। এফএসজি স্পোর্টসকে আমরা দেখতে পাচ্ছি 0 কিলে রয়েছে, কিন্তু 2টা প্লেয়ারকে তারা অলরেডি হারিয়ে ফেলেছে। আবিকে আমরা দেখতে পাচ্ছি সে হয়তো তার টিমমেটকে ব্যাক করার চেষ্টা করবে, কিন্তু গাইস এটা দেখো ড্রোনের মধ্যে কতজনকে দেখা যাচ্ছে সামনের মধ্যে। তার ব্যাডরক্সের সামনে একটা প্লেয়ারকে নক করে ফেলেছে, এই যে তার উপর রাশ করে ফেলবে, হয়তো রিভাইভ এখানে দিয়ে ফেলবে এফএসই স্পোর্টস। প্লেয়ার এজেন্ট তাকে নকডাউন করে ফেলে, ব্যাডরক্স ভিতরে এসে পড়েছে। এফএস এর জেক্সারকে সে নক করে ফেলে, ভিতরে একটা প্লেয়ার রয়েছে, প্লেয়ারকে ফিনিশ করে ফেলে ব্যাডরক্স। তার ফার্স্ট কিল এখানে দেখা যাচ্ছে। ভিতরে উবং সেজে রয়েছে প্লেয়ার, আভি এখানে চলে আসছে, গ্রেনেডের ইউজ চলছে এখানে, কিন্তু প্লেয়ার নিচে নেমেছে। ব্যাডরক্স তার উপর ডাইরেক্ট রাশ করবে, ওয়াইপ আউট এফএসই স্পোর্টস। ফার্স্ট টিমই ওয়াইপ আউট হয়ে গেল এখানে 12 নাম্বার স্লটে। পিএসজি স্পোর্টস আমরা দেখতে পাচ্ছি একটা প্লেয়ারকে ডাউন করে ফেলবে। নেক্সট এফএফ এর অসাধারণ স্নাইপিং দেখা যাচ্ছে, গ্লোয়াল রয়েছে সামনে, সে ক্রোনো ক্যারেক্টার ইউজ করছে। লাস্ট প্লেয়ার এখানে বেঁচে রয়েছে আফরিন গেমিং এর গেমার মেহেদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে। পিএসজি স্পোর্টস অসাধারণ স্টার্ট করে ফেলেছে এখানে, 3টা কিল এফএফ এর উপর, 4টা কিল সে করে ফেলেছে। অসাধারণ স্টার্ট দেখতে পাচ্ছি আমরা এখানে, অসাধারণ স্টার্ট। পরগেটারি যদিও ওপেন এরিয়া অনেক বেশি থাকে এখানে, কম্পার্টমেন্ট অনেক কম আছে এখানে, তাই অনেক কভারে থাকতে হবে। কিন্তু সামনে আরেকটা প্লেয়ার চলে আসছে, আর এটা হতে যাচ্ছে কসমিক গ্যালাক্সি। আবারও কসমিক গ্যালাক্সি ফাইটে হয়তো এঙ্গেজড হবে। তারা কিন্তু শুরুতে ভালো একটা পারফর্ম করে ফেলেছে। ব্যাট বাসকে আমরা দেখতে পাচ্ছি এখানে, ওপেন ফিল্ড থাকবে এখানে। পরগেটারিতে ওপেন ফিল্ড বেশি গাইজ, সবাইকে এটা বুঝতে হবে। কসমিক গ্যালাক্সি 6টা কিল নিজেদের নামে অলরেডি করে ফেলেছে। ওয়াও, হোয়াট এ স্টার্ট ফ্রম দেম। আরেকটা প্লেয়ারকে নক করে ফেলতে 4টা কিল নিজেদের খাতায়। অসাধারণ পারফরমেন্স এখানে দেখতে পাচ্ছি ব্যাডরক্সের পক্ষ থেকে। গত ম্যাচেও ভালো পারফর্ম করেছিল ব্যাডরক্স, এই ম্যাচেও ভালো পারফর্ম করছে, ব্যাক টু ব্যাক ভালো পারফরমেন্স তার পক্ষ থেকে। ভিএক্স স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি একটা প্লেয়ারকে হারিয়েছিল, আবার হারাচ্ছে হয়তো।
পিএসি স্পোর্টসকে দেখতে পাচ্ছি দুটো প্লেয়ার রয়েছে, কিন্তু রিভাইভাল থেকে হয়তো দেওয়া হবে। পিএসি স্পোর্টস লাস্ট প্লেয়ার এখানে হেডশট আমরা দেখতে পারলাম, কিন্তু তার উপর রাশ করবে আর রেড রক্স আবারও 4টা কিল নিজের খাতায় করে ফেলবে, 8টা কিল কসমিক গ্যালাক্সির কাছে। দেখতে দেখতে গেছে আমরা চলে আসলাম প্রায় লাস্ট জোনের দিকে। এখানে টিম ড্রাগন ওয়ারিয়ার্সকে আমরা দেখতে পাচ্ছি, কসমিক গ্যালাক্সিকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই জনের এখন পর্যন্ত খাতা খুলতে পারেনি। ও ড্রাগন ওয়ারিয়ার্সকে আমরা দেখতে পাচ্ছি, এখানে 15টা প্লেয়ার এখনো অ্যালাইভ। এই যে প্লেয়ারকে ডাউন করে ফেলবে ওয়ারিয়র্স। এখন পর্যন্ত জাস্ট একটা কিলই হয়তো তারা নিজেদের নামে করে রেখেছে, কিন্তু তারা পজিশনকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, যার কারণে তারা অনেক হোল্ড করে খেলছেন। কেসি ক্যারেক্টারের ইউজ চলবে এখানে। এখানে টিম ডেথ নোটকে আমরা দেখতে পাচ্ছি, তাদের উপর হামলা করে ফেলা হচ্ছে এখানে কসমিক গ্যালাক্সির উপর। কসমিক গ্যালাক্সি এই ম্যাপটা তাদের নিজেদের দখলে করে রাখার চেষ্টা করছে, সব জায়গায় সব টিমের সাথে তারা আক্রমণ করছে এবং ফাইটেও ইংগেজ হয়ে সেখান থেকে উইনও করছে তারা। আবিকে ড্যামেজ দেওয়া হবে এখানে, স্নাইপারের ওপি ইউজ চলছে এখানে, অসাধারণ স্টার্ট করে ফেলেছে এদিক দিয়ে সজীব। ভালো স্নাইপার চলছে, স্কাইলারের ইউজ চলবে, প্লেয়ারকে হয়তো আরেকটা ডাউন করে ফেলবে, কিন্তু তাদের টিমেরও বিডিসি আলামিন এখনো ডাউন হয়ে রয়েছে। গ্লোয়ালকে ভাঙার ট্রাই চলছে এখানে। সজীব তার প্লেয়ারকে হয়তো রিভাইভ করতে হবে এখন, কিন্তু কসমিক গ্যালাক্সি এখানে ব্যাক করছে। ভিএক্স স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি, 3টা কিল তাদের খাতায় রয়েছে এখন পর্যন্ত। ব্যাডরসকে দেখতে পাচ্ছি আমরা, 13 কিল নিজেদের খাতায় করে রেখেছে, অসাধারণ। এখনও 12টা প্লেয়ার অ্যালাইভ, তাদের বাদ দিয়ে এখনও 9টা প্লেয়ার এখন অ্যালাইভ। তারা কিলে কতটুকু করতে পারবে দেখা যাক। সজিবকে আমরা দেখতে পাচ্ছি, ভিডিসি আলামিনকে সে রিভাইভ করে ফেলেছে। পাহাড়ের উপরে থাকবে কসমিক গ্যালাক্সি, তারা পাবে একটা অসাধারণ সাপোর্ট। এদিকে ওয়ারিয়র্স তারা নিচের দিকে যাচ্ছে, তারা এখানে একটা ডিসঅ্যাডভান্টেজের ফেস করবে এখানে বোঝাই যাচ্ছে। বাড়ির ভিতরে রয়েছে এখানে ভিএক্স স্কোয়াড, তারা কি পারবে এখানে? ড্যামেজ করার ট্রাই চলছে এখানে। আভিকে নকডাউন করে ফেলা হবে, কিন্তু রিভাইভ দেওয়া হবে। ব্যাডরককেও নকডাউন করে ফেলা হবে, তাকে কি ফিনিশ করা হবে এখানে? ফিনিশ করে দেওয়া হয়েছে ব্যাডরকসকে। 2টা প্লেয়ার রয়েছে এখন কসমিক গ্যালাক্সির উপর, স্কাইলারের ইউজ চলছে এখানে তাদের উপর। আভি এখানে সুপার মেডকিট ইউজ করবে। ভিএক্স স্কোয়াড এখানে তাদের 3টা কিলই রয়েছে, কিন্তু ভালোভাবেই সার্ভাইভ করার ট্রাই করছে তারা। পজিশন পয়েন্টের উপর সবারই লক্ষ্য, 4টা প্লেয়ার এখানে রয়েছে ওয়ারিয়ার্সের। অ্যান্ড ফাইনালি ডেড নটকে ওয়াইপ আউট করে ফেলতে ফার্স্ট AC-18 ইউজ করা হচ্ছে এখানে কসমিক গ্যালাক্সির উপরে। 4টা প্লেয়ার টিম ওয়ারিয়ার্সের, কসমিক গ্যালাক্সির রয়েছে 2টা প্লেয়ার, অ্যান্ড ভিএস স্কোয়াডের রয়েছে 2টা প্লেয়ার। এইভাবে 8টা প্লেয়ার, 3টা স্কোয়াড এখানে রয়েছে। ড্যামেজ চলবে এখানে উড়াধুরা AC-18 আভির পক্ষ থেকে। ওয়ারিয়র্স তারা কিন্তু হোল্ড করে খেলছে, দেখতে দেখতে অনেক ভালো একটা পজিশনে চলে এসেছে, কিন্তু তাদের ড্যামেজ দেওয়া হবে এখানে। তাদের কিল সংখ্যা কিন্তু অনেক কম রয়েছে, তারা পজিশনের মাধ্যমে একটু উপরে আসতে পারে। ভিএক্স স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু 3টা কিল নিয়ে এখন পর্যন্ত রয়েছে। প্লেয়ারকে ডাউন করার চেষ্টা, একটা হেডশট ঠিকই লাগবে, কিন্তু সেটা ডাউন করার জন্য এনাফ নয়। 157 হেডশট লেগেছে এখানে। স্নাইপিং ইউজ করছে এখানে এইজেন, অ্যান্ড একটা প্লেয়ারকে ড্যামেজ করে রাখবে এখানে ওয়ারিয়র্স। তাদের উপর কিন্তু ভালো হামলা চলছে এখানে। কালার ইউজ, ওপেন ফিল্ড, এখান থেকে বাঁচা অনেক কঠিন। একটা প্লেয়ারকে ফিনিশ করে ফেলা হবে এখানে ভিএক্স স্কোয়াডের উপর, কিন্তু তারপরেও এখানে কোনোভাবেই সার্ভাইভ করছে। এখানে ড্যামেজ চলবে, এখানে যাদেরকেও ড্যামেজ দিবে জোনের ভিতরে যেতে হবে, কিন্তু এখানে প্লেয়ারকে নকডাউন করে ফেলা হবে। আলভিনেস সে একা বেঁচে আছে এখানে। কসমিক গ্যালাক্সি
কিলের সংখ্যা থামছেই না, এখানে প্লেয়ারকে ড্যামেজ করে চলছে। 5টা প্লেয়ার অ্যালাইভ, ওয়ারিয়র্সের 2টা প্লেয়ার। স্কোয়াড এখানে ওয়াইপ আউট হয়েছে, ওয়ারিয়র্সের একটা প্লেয়ার ফুল টিমকে ওয়াইপ আউট করে ফেলেছে কসমিক গ্যালাক্সি। এন্ড বুইয়া ফর কসমিক গ্যালাক্সি, এখানে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ প্লে, অসাধারণ পয়েন্ট। ফাইনালি যদি আমরা পয়েন্টের হিসাব বলি তাহলে কসমিক গ্যালাক্সি 19 কিলের সাথে 31 পয়েন্ট পাবে তারা। টিম ড্রাগন ওয়ারিয়ার্স 14 পয়েন্ট, ভিএক্স স্কোয়াড 12 পয়েন্ট, ডেড নট 11 পয়েন্ট, পিএসই স্পোর্টস পাবে 7 পয়েন্ট, পিকে গেমার 7 পয়েন্ট, ব্যাট বাস পাবে 6 পয়েন্ট, টিম 777 5 পয়েন্ট। লাস্ট ম্যাচে বুইয়া করার পর এই ম্যাচে 5 পয়েন্ট, অনেক বেশি ইফেক্ট ফেলবে। আফরিন গেমিং 2 পয়েন্ট, এফএস স্পোর্টস 1 পয়েন্ট, টিম সাইতামা 1 পয়েন্ট, মারাখা 0 পয়েন্ট। আর পরগেটরি ম্যাপে কিল সংখ্যা মাত্র 40টা, যার মধ্যে থেকে 19টা কিল কসমিক গ্যালাক্সি। ওয়াও। কালাহারি ম্যাপে চলে আসলাম, এখানে বিএক্স স্কোয়াডের উপর হামলা বলে দিয়েছে টিম 777। লাস্ট প্লেয়ার রয়েছে এখানে বিএক্স নেক্সট, অ্যান্ড তাকেও ফিনিশ করে ফেলবে কাদের, অ্যান্ড ফুল টিম ওয়াইপ আউট হয়ে যাবে বিএক্স স্কোয়াডের। ফার্স্ট টাইমেই শুরু হয়ে গেল ওয়াইপ আউট হওয়া, আর এখানে অবস্থা খারাপ করে ফেলবে টিম 777। ফার্স্ট ম্যাচে বুইয়া করার পর সেকেন্ড ম্যাচে খারাপ খেলে থার্ড ম্যাচে আবার কামব্যাক করার ট্রাই করছে। তারা হয়তো টেবিল টপ করার ট্রাইয়ে রয়েছে, কিন্তু কসমিক গ্যালাক্সি এখন পর্যন্ত ভালো একটা পারফর্ম করেছে 2 ম্যাচেই। 3 নম্বর ম্যাচেও যদি ভালো পারফর্ম করে তাহলে তাদেরকে কেউ ফার্স্ট হওয়া থেকে আটকাতে পারবে না। এখানে পিকে গেমার্সকে দেখতে পাচ্ছি 2টা প্লেয়ার এখন অ্যালাইভ আছে, আর 2টা প্লেয়ারকে ফিনিশ করে দেওয়া হয়েছে, যার মধ্যে ফাইটার একটা কিল আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্লেয়ার এখানে অনেক ধৈর্য সহকারে খেলছে, আর লাস্ট ম্যাচ যেহেতু এখানে ভালো পারফরমেন্স সবার কাছেই আশা করা যায়। ফাইটার যেখানে একটা কিল নিজের খাতা করে রেখেছে। টিম 777 এখন পর্যন্ত ভালো একটা পারফর্মেন্স রয়েছে, 5টা কিল নিজেদের খাতা করে রেখেছে। কসমিক গ্যালাক্সিকে দেখতে পাচ্ছি যাদের কথা বলছিলাম, 2 ম্যাচে ভালো পারফরমেন্স। কালাহারি ম্যাপে যদি ভালো পারফরমেন্স করে তাহলে ফার্স্ট হওয়া থেকে তাদেরকে কেউ আটকাতে পারবে না। এখন পর্যন্ত যদিও তারা খাতা খুলে নি। টিম 777 একটা কামব্যাক করার চেষ্টা চলছে। এদিকে দেখতে পাচ্ছি টিম সাইতামাকে ফার্স্ট ম্যাচে ভালো খেলার, দ্বিতীয় ম্যাচে এখানে আফরিন গেমিং ডাইরেক্ট একটা ক্ল্যাশে এঙ্গেজ হয়ে যাবে। 3টা প্লেয়ারের ভালো একটা ড্যামেজ রয়েছে, তাদেরকে তাড়াতাড়ি মেডকিট করতে হবে, হিল করতে হবে। তাদের উপর হামলা করে ফেলেছে। লাস্ট প্লেয়ার রয়েছে এখানে, তাদেরকে হয়তো ডাউন করে ফেলা হবে, ফুল টিম ওয়াইপ আউট করে ফেলবে আফরিন। আর এদিক দিয়েই ভালো একটা স্টার্ট করে ফেলেছে আফরিনদের, 4টা কিল তাদের নিজেদের খাতায়। অসাধারণ একটা স্টার্ট তাদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আবিকে ফিনিশ করে দেওয়া হয়েছে। এখানে 2টা প্লেয়ার রয়েছে অ্যাভেলেবল এখন টিম কসমিক গ্যালাক্সি। ব্যাডরক্স একটা প্লেয়ারকে ফিনিশ করে ফেলবে, ফার্স্ট কিলের খাতা সে নিজের নামে করে ফেলবে। ব্যাডরক্সকে ভালো ড্যামেজ দিচ্ছে। আফরিন গেমিং এর সাথেই তারা মোকাবেলা করছে এখন। আফরিন গেমিং নিচে চলে এসেছে ডাইরেক্ট, তাকে হয়তো এই যে নক করার চেষ্টা চলবে। ওয়ান শটের হাতে রয়েছে তার, এজেন্টকে একটা শট লাগিয়ে ঠিকই, দ্বিতীয় শটটা লাগানোর আগেই ওয়াও ওয়াটে ভাগা বলে একে। এজেন্ট তার হুক গানের পারফেক্ট ইউজের মাধ্যমে যথেষ্ট দূরত্ব বজায় করে ফেলেছে। এদিকে ব্যাডরক্স সে আর্সেনালে লুট করার ট্রাই করছে। আফরিনকে ড্যামেজ দেওয়া হচ্ছে প্রচুর, তাকে একটু ফিনিশ করা হবে। এখানে নকডাউন কি হবে? নকডাউন করে ফেলা হবে আফরিন গেমিংকে। এই জেনের ভালো পারফরমেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। আফরিন গেমিংকে নকডাউন করেছে, সে হয়তো ফিনিশ হয়ে যাবে, কারণ ক্যারেক্টারের পারফেক্ট ইউজ এখানে রয়েছে। আফরিনকে এদিকে রিভাইভও দিয়ে ফেলবে লেজেন্ড। ড্রাগন ওয়ারিয়র্সকে আমরা দেখলাম, কসমিক গেমার্সের কিন্তু ফাইট এখন শেষ হচ্ছে না। এদিকে এই যে আরেকটা প্লেয়ারকে ডাউন করে ফেলবে, সে নিজের নামে করে ফেলবে। আভিকে এদিক দিয়ে রিভাইভ দেওয়া হবে। এজেন্টকে ড্যামেজ দেওয়ার ট্রাই, হিলিং করতে হবে তাদেরকে। টিম 777কে আমরা দেখতে পাচ্ছি তারা ফাইটে এঙ্গেজড হয়ে গেছে। ওয়ারিয়ার্সকে দেখতে পাচ্ছি তারা কিন্তু ভালোই হোল্ড করে খেলছে এদিক দিয়ে। আর এদিক দিয়ে কাদেরকে দেখা যাচ্ছে গাইস? টিম সাইতামা
তাদের উপরে হামলা করছে টিম 777। তাদের সাথে অসাধারণ ফাইট আমরা নিচে দেখতে পারবো। আজিম গেমকে দেখা যাচ্ছে এদিকে ডিফ্লেক্ট করে তারা সবাই একত্রিত হচ্ছে টিম সাইতামা। রাফসানকে ড্যামেজ দেওয়া হয়েছে, সে করে ফেলবে তার হিল। প্লেয়ারকে ভালো ড্যামেজ ডাউন করে ফেলেছে এদিকে মাহফুজ, তার একটা কিলও কনফার্ম হয়ে গেল। খাতা খুলে ফেলেছে টিম সাইতামা। লাস্ট ম্যাচে তারা একটা ভালো কামব্যাক দেওয়ার ট্রাই করছে। রাফসানের অবস্থা খুবই নাজুক, 5 এইচপি ছিল মাত্র, সে আবার সুপার মেডকিট করে হয়তো রিকভারি করে ফেলেছে। 6টা কিল তাদের নামে টিম 777। তারা কিন্তু কামব্যাক করার ট্রাই করছে যথেষ্ট পরিমাণে। ফার্স্ট ম্যাচে 26 পয়েন্টে বুয়া করার পরে সেকেন্ড ম্যাচ খারাপ যাওয়ার পর 3 নম্বর ম্যাচে ভালো খেলার ট্রাই। এদিকে আফরিন গেমিংকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ভালো একটা পারফর্মে রয়েছে, 4 জনই 4টা কিলের দেখা পেয়েছে। ভালো টিম কোঅর্ডিনেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, 3 জন একসাথে রয়েছে। লেজেন্ড দূর থেকে তাদেরকে মেহেদি তাদের দূর থেকে সাপোর্ট দিচ্ছে। ডাউন করে ফেলা হয়েছে লেজেন্ডের দ্বারা। ওয়াও, লেজেন্ড তাকে ফিনিশ করবে, ইমোট দেখানো হচ্ছে এখানে। আবিকে এখানে ড্যামেজ দিচ্ছে, সে কভারে থাকবে এখানে। লেজেন্ডকে দেখতে পাচ্ছি উপরে মেল্টারের ইউজ চলছে। 5টা কিল রয়েছে আফরিন গেমিং এর কাছে, 3টা কিল কসমিক গেমার্সের কাছে, 6টা কিল টিম 777 এর কাছে। কিন্তু তাদের মাত্র 2টা প্লেয়ার এখানে অ্যালাইভ রয়েছে, তারা একটু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে রয়েছে। এদিক দিয়ে তাদের উপর হামলা চালিয়ে যাবে, এদিক দিয়ে মেকিং করা হচ্ছে। ইউএবকে ড্যামেজ দেওয়া হয়ে গেছে, সে ডাউন হয়ে যাবে। লাস্ট প্লেয়ার হিসেবে রয়েছে কাদের, সে কি পারবে কামব্যাক করতে। এদিকে স্নাইপার প্লেয়ার, সে স্নাইপারের সামনে মুখোমুখি আসতে যাচ্ছে ফুল স্কোয়াড, তাকে এখান থেকে বাঁচতে হলে ভাগতে হবে খুব স্পিডে। সে চলে যাচ্ছে ম্যামাতের রিভাইভ দিতে টিমকে। ওয়ারিয়রকে দেখতে পাচ্ছি খুব রিল্যাক্সে পুশ করছে এদিক দিয়ে, কিন্তু টিম সাইতামা তারা ভেন্ডিং মেশিনে আগে আগে চলে যাচ্ছে যেন কাদের তার টিমমেটকে রিভাইভ না দিতে পারে। কাদের সেটা দেখতে পেরেছে, সে আর সেখানে যার চিন্তা ভাবনা করছে না, সে এখানেই হিল করার ট্রাই করছে, কিন্তু নেক্সট হ্যাকার তাকে স্পট করে ফেলবে। ডাবল স্নাইপার ভার্সেস স্নাইপার এখানে খেলা হবে, এটা জোশ থাকবে। হুক গানের পারফেক্ট ইউজ, ফুল ওপেন ফিল্ডে পেয়েছে কাদেরকে, কিন্তু ড্যামেজ দিতে পারেনি। M2 ইউজ চলছে এখানে, কিন্তু ড্যামেজ দিতে পারেনি এখানে। এখন পর্যন্ত হুক গানের পারফেক্ট ইউজ চলবে। কাদের রিভাইভ দিয়ে ফেলেছে, ওয়াও অসাধারণ ছিল এখানে, কিন্তু স্নাইপারের দিক দিয়ে জিতে গেল। কিন্তু এটা একটা ভুল ডিসিশন। ইউএবো ম্যামাতে ল্যান্ডিং করছে, যেখান থেকে তাদের টিমের অবস্থা খারাপ করে ফেললো টিম সাইতামা, সেখানে আবার ল্যান্ডিং করে, এটা আসলে যুক্তিযুক্ত না। 2টা প্লেয়ার এখন জোনের বাইরে রয়েছে, তাকে স্পট করে ফেলা হবে হয়তো। এখানে টোকেনও হয়তো তেমন নেই, কারণ তারা এখানে ল্যান্ডিং করেছিল, সেখানে কোন বুঝে নেমেছে সে নিজেই ভালো জানে। তার টিমমেটরা হয়তো তাকে এখন পর্যন্ত গালিগালাজ দিয়ে ভরে ফেলেছে, সে ভাগার ট্রাই করবে এখানে। এখানে পিকে গেমারকে আমরা দেখতে পাচ্ছি তারা একটা কিল নিজেদের নামে করে ফেলছে, তারা পজিশন পয়েন্টের দিকেই বেশি লক্ষ্য করে। এখন পর্যন্ত আমরা কিল খাতা তেমন দেখি নেই তাদের। 4টা কিল নিজেদের নামে করে রেখেছে, 5টা কিল করে ফেলবে এখানে টিম সাইতামা। আফরিন গেমিং এখানে 6টা কিল নিজেদের নামে করে রেখেছে। কসমিক গ্যালাক্সি এখন পর্যন্ত 3টা কিলই থাকবে। এদিক দিয়ে ফুল টিমকে নিয়ে টাওয়ারের উপরে পুশ করছে টিম ড্রাগন ওয়ারিয়র্স। আফরিন গেমিং তাদের রোমানকে ড্যামেজ, এজেন্ট উপরে টাওয়ার উপরে উঠে প্লেয়ারকে নকডাউন করার চেষ্টা করছে। বেডরক্সের উপরে কিন্তু ভালো ড্যামেজ চলেছে, এজেন্ট একটা প্লেয়ারকে সে নকডাউন করে ফেলবে, কিন্তু তাকে হয়তো রিভাইভ দিয়ে ফেলবে। এজেন্ট উপরে হামলা এন্ড ফুল টিম কসমিক গ্যালাক্সি প্রথম 2টা ম্যাচ ভালো খেলে 3 নম্বর ম্যাচে খুব তাড়াতাড়ি ওয়াইপ আউট হয়ে গেল। 3টা কিল, বেশি কিলও করতে পারেনি, টিম প্লেয়ারকে ডাউন করে ফেলেছিল, কিন্তু সে রিভাইভও হয়ে যাবে হয়তো। এদিকে ওয়ারিয়র্সকে স্পট করে ফেলেছে এদিক দিয়ে পিকে গেমার্স, আর সেদিকে টিম সাইতামা তাদের কিল করার থামাচ্ছেই না, তারা কন্টিনিউ করবে তাদের কিল। গ্র্যানেটের ইউজ চলছে এদিকে ওয়ারিয়র্সের উপর, কিন্তু এখন একাধিক টিমের
নজর থাকবে, কারণ তারা একদম মিডলে পড়েছে, তারপর টাওয়ারের উপরে সবার নজর এখানেই থাকবে। ড্যামেজ চলছে এখানে, ওয়ারিয়র 2কে এখানে ড্যামেজ দিয়ে ভরে ফেলছে। কোন টিম হামলা করছে এটা বলা মুশকিল, কারণ এখানে কয়েকটা টিমের নজরে তারা রয়েছে, কারণ পুরোই জোনের মাঝখানে পড়েছে তারা, আর টাওয়ার উপরে থাকায় সবার নজরে থাকবে। বেশি টিম নেই আর এদিকে পিকে গেমার্সকে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা কিলই রয়েছে তাদের কাছে, তারা আবারও পজিশন পয়েন্ট নিয়েই হয়তো খুশি থাকবে। এদিকদের 7টা কিল, সাইতামা আরেকটা কিল, কিন্তু না আবার প্লেয়ারদের ওয়ারিয়রদের উপর থেকে নজর পড়েছে। ওয়ারিয়র কিন্তু নকডাউন করা সম্ভব হয়নি। ওয়ারিয়রদের এগেইনস্টে হামলা করছে এদিকে ক্যারেক্টার এই ইউজ চলছে, গ্লোয়ালের ভিতর দিয়েই তাকে মেরে ফেলবে। ড্যামেজ চলছে, প্রচুর পরিমাণে ড্যামেজ চলছে আফরিন গেমিং। এদিক দিয়ে প্লেয়ারকে রিভাইভ দেওয়ার ট্রাই হয়েছে এখানে পিকে গেমার্স, সে তার টিমমেটকে রিভাইভ করতে হবে, কিন্তু ফুল আফরিন গেমিংয়ের স্কোয়াড এখানে রয়েছে, তাদের কাছ থেকে তাদের সামনে থেকে এখানে রিভাইভ দেওয়া পসিবল হবেই না। সে স্পট হবে ভিতরে একটা মাত্র প্লেয়ার হামলা করেছে এখানে। পিকে গেমার্স একটা প্লেয়ারকে নকডাউন করে ফেলবে আফরিন, অ্যান্ড তার টিমমেটও একদম শেষ। ভিতরে রাশ করা হবে, ডাউন করা হবে, মিলে পিকে গেমার্সকে ওয়াইপড আউট করে ফেলা হয়েছে এখানে। আর এখানে ফুল টিমকে নিয়ে ওয়ারিয়রকে ওয়াইপ আউট করা হয়ে গেছে। ওয়াও, ওয়ারিয়র একটা পারফেক্ট অবস্থানে ছিল, কিন্তু ওয়ারিয়রকে ওয়াইপ আউট করে ফেললো টিম সাইতামা। সাইতামা যদি কিল সংখ্যা দেখি 11টা কিল নিজেদের দখলে করে ফেলেছে অলরেডি। এই ম্যাচটা যদি বুইয়া করে তাহলে তাদের একটা অসাধারণ কামব্যাক হবে। ফার্স্ট ম্যাচ ভালো খেলে, সেকেন্ড ম্যাচ খারাপ খেলে, আবার থার্ড ম্যাচে যদি বুইয়া করতে পারে, আরেকটা প্লেয়ার তো এইদিকে ভালো একটা পারফরমেন্স চলছে। যেদিকে দেখা যাবে 10টা-12টা কিল মিলে খেলা রেখেছে, 12টা কিল, 12টা কিল, তিনজনই অ্যালাইভ রয়েছে, কিন্তু ও না, একজন ভার্সেস 3জন, 1 ভার্সেস 3। এখন লাস্ট ফাইট চলবে এখানে, ফুল টিম হয়তো হামলা করবে তাদের উপর, তাদেরকে এখনই টিকে থাকার সময় এসে গেছে। মেহেদি কতটুকু পর্যন্ত সার্ভাইভ করতে পারবে কে জানে। 3টা প্লেয়ার, 1-2টা প্লেয়ারকে যদি সে ফিনিশ করতে পারে তাহলে হয়তো পয়েন্টের খাতা একটু বাড়বে, কিন্তু সাইতামা এখানে হেভি হয়ে রয়েছে তাদের উপরে। ফুল টিমকে নিয়ে এদিকে রাষ্ট্র হয়েছে সাইতামা, একটা প্লেয়ার স্কাইলার করে ফেলা হবে এদিক দিয়ে সাইতামার বুইয়ার মাধ্যমে। সাইতামার অসাধারণ বুইয়ার পরে আমরা যদি পয়েন্ট টেবিলের খেয়াল করি, ম্যাচ 3 কালাহারি, কিল সংখ্যা 41 মাত্র, যার মধ্যে টিম সাইতামা 15 কিল, আফরিন গেমিং 12 কিল ছিল। টিম 777-এর 8 কিল, পিকে গেমার্সের 2 কিল মাত্র, কসমিক গ্লাসের 3 কিল, টিম ড্রাগন ওয়ারিয়ার্সের 1 কিল। কিল সংখ্যা প্রচণ্ড কম, কিন্তু সাইতামা 27 পয়েন্ট, আফরিন গেমিং 21 পয়েন্ট, তারপরে পয়েন্টের অবস্থা অনেক খারাপ। শুধুমাত্র পজিশন পয়েন্টের মাধ্যমেই তারা কামব্যাক করতে পেরেছে, হয়তো কিছু পয়েন্ট নিয়ে। ফাইনালি যদি আমরা ওভারঅল পয়েন্ট টেবিলকে আমরা এখন দেখি, তাহলে আমরা দেখতে পারবো কসমিক গেমার 56 পয়েন্ট নিয়ে ফার্স্ট পজিশন রয়েছে। টিম সাইতামা হোয়াট এ কামব্যাক উইথ 50 পয়েন্টস। টিম 777 47 পয়েন্ট, আফরিন গেমিং 35 পয়েন্ট নিয়ে রয়েছে 4 নম্বরে। ডেড নোট 5 নম্বরে রয়েছে 33 পয়েন্ট নিয়ে। পিকে গেমার 24 পয়েন্ট নিয়ে 6 নম্বরে। পজিশন পয়েন্ট অনেক বেশি ছিল তাদের। টিম ওয়ারিয়র্স 24 পয়েন্ট নিয়ে 7 নম্বরে। ব্যাট বাস 17 পয়েন্ট নিয়ে 8 নম্বরে। পিএসি স্পোর্টস 16 পয়েন্ট নিয়ে 9 নম্বরে। এফএসি স্পোর্টস 15 পয়েন্ট নিয়ে 10 নম্বরে। 14 পয়েন্ট নিয়ে ভিএক্স স্কোয়াড 11 নম্বরে। মারাখা 6 পয়েন্ট নিয়ে 12 নম্বরে।